আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তা আজকে কাজের জন্য ভিডিও ছাড়তে দেরি হয়েছে। আসলে কি, বিপদে পড়লে দেখা যায় আসলে বিপদ যখন আসে সব একবারেই একদিক দিয়ে সব দিক দিয়ে আসে। তা বিপদের কথা আর নাই বললাম, যেহেতু বিপদ আইসা পড়ছে সেটারে মোকাবেলা করতে হবে। বিপদের কাছ থেকে যদি দূরে সরে যাই তাহলে তো হার মাইনে নিলাম, ঠিক না? আর যেহেতু বিপদ আসছে সেটার মোকাবেলা করতে হবে। সেটাকে আমি যদি পিছনে চলে যাই তাহলে তো বিপদ মানে ওইটাই আমাকে হারিয়ে দিল, ঠিক না? আমি হারতে চাই না, বিপদের মোকাবেলা করতে চাই। সবাই আমার জন্য দোয়া করবেন, জানি যে বিপদে আমি পড়ছি সেই বিপদটা আমি অতিক্রম করতে পারি, সেই বিপদটা আমি শেষ করতে পারি, সামনের দিকে যেন এগিয়ে যেতে পারি, ভালো থাকি, সুস্থ থাকি, সেই দোয়াই সবাই আমার জন্য করবেন। আর সবচেয়ে মনে করেন যে বিপদে পড়লে বোঝা যায় যে বিপদে পড়লে যে কতটা কষ্ট বা কত কিছু যে করা লাগে, সেটা যে বিপদে পড়ে সেই বুঝে। আর আজকে একে একে করে দুইটা বিপদ আসছে, দুটা বিপদে এখন জানি না যে সামনে কি হবে। তারপরে চেষ্টা করি ভালো থাকার, সুস্থ থাকার। আপনারাও আমার জন্য দোয়া করবেন, আমি যেন ভালো থাকি, সুস্থ থাকি, সামনের দিনগুলো জানি আমার ভালো থাকতে পারি, এই দোয়াই করবেন সব সময়। আমিও সবার জন্য দোয়া করি। আর ভিডিও ছাড়তে আমার আজকে দেরি হয়েছে, সবার কাছে ক্ষমা প্রার্থী, সবাই আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তাই যেহেতু কাজ করি, কাজ কাম করে কাজ একটু দেরি হইতেই পারে, ঠিক না? সেই ক্ষেত্রে সবাই আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। কেননা আপনারা যদি আমার ভিডিও দেখেন বিধায় আমি সামনের দিকে এগিয়ে যেতে পারি। আপনারা যদি আমার ভিডিও না দেখতেন তাইলে হয়তো আমি সামনের দিকে এগিয়ে যেতে পারতাম না। আপনারা ভিডিও দেখেন বোধহয় আমি মানে সাহস পাই, আনন্দ পাই যে সামনের আমার ভিডিও ছাড়তে হবে। আমার ফ্যান ফলোয়ার, আমার বড় ভাই, ছোট ভাই, বড় বোন, ছোট বোন, সবাই আমার আত্মীয় স্বজন সবাই আমার ভিডিও দেখেন। আপনারাই আমার একটা পরিবারের মতো, যেহেতু আমার ভিডিওগুলো আপনারা দেখেন, সেই জন্য আপনাদের কাছে এতটুকু দাবি থাকতেই পারে যে আপনারা আমার ভিডিও দেখেন, ধৈর্য ধরে দেখেন। এই জন্য আপনাদের কাছে অনেক কৃতজ্ঞতা জানাই। আর আমি যে বিপদগুলা যাইতেছে আমার, সেই বিপদগুলোর থেকে জানি আমি উদ্ধার হইতে পারি, সেই দোয়াই করবেন আমার জন্য একটু, যেন বিপদগুলো থেকে আমি মুক্তি পাই। উম আসলে বিপদে না পড়লে বোঝা যায় না যে মানুষ কতটা খারাপ থাকে। বিপদে পড়লেই বোঝা যায় মানুষের মধ্যে কত ধৈর্য আছে। আপনি বিপদে না পড়লে আপনার ধৈর্যের পরীক্ষা কখনোই দিতে পারবেন না। বিপদে পড়লেই বোঝা যায় আপনার কত ধৈর্য আছে কি না আছে, সেটা বোঝা যায়, ঠিক আছে? আর ধৈর্য ধরে থাকবেন, আমরাও সবাই সবাই ধৈর্য ধরে থাকবো, যেন ধৈর্যর ফলটা ভালোই হয়। তাই আমি সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমি ধৈর্য ধরে থাকতে পারি, সেই ধৈর্যের ফলটা জানি আমি দিন শেষে পাই। তো সবাই আমার জন্য দোয়া করবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। যদি কখনো কোনো ভুল ত্রুটি করে থাকি ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর যদি কোনো ভুল হয় বলবেন যে মুক্তাপা এই ভুলটা করছেন, এটা আর করবেন না। সেই ভুলটাকে সংশোধন করার চেষ্টা করবো। আর আপনারা যদি আমার ভুল না ধরায় দেন তাহলে কখনোই আমি ভুলটা সংশোধন করতে পারবো না। আর আমার নিয়ে যদি আপনারা ব্যঙ্গ করেন তাহলে কোনোই লাভ নেই, কেন আমি তাহলে ভুল করতে আরো পাড়া দেবো। তাই সেজন্যই বলছি, ধৈর্য ধরতে আসি, ধৈর্য ধরার ফল দেখি কখনো পাই কিনা। আর সবাই আমার জন্য দোয়া করবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।